মাদ্রাসা তো আপনারা যাবেন না, লজ্জা লাগছে যে মৌলানা কেমন করে যাব। যেমনই 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বা যেমনই আমাদের মধ্যে বিয়ে শাদী হয়ে গেল, আর পড়িতে কিন্তু ভাল লাগে না, আর পড়িতে কেউ যাবে না। এই তো আমাদের ভিতর একটা ধারণা। ভাই মুসলমান, আজকে আমি কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আজকে আমরা যদি যতটি মজলিসে এখানে লোকজন বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি, নানা দাদু আপনার বয়স 40 বছর হয়ে গেল, কোনো মানুষ 50 বছর বিয়ে করা হয়ে গেল, কাহারি 10 বছর হয়ে গেল, কাহারি 18 বছর হয়ে গেল, দাদু একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন? আপনি যে স্ত্রীটাকে বাড়িতে নিয়ে এসেছেন, আপনার উপরে কি হক আছে? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা। যদি আমার কোনো মা খালা বহিনেরাকে জিজ্ঞাসা করি, মা আপনার বাড়িতে, আপনার স্বামীর বাড়িতে আপনি আছেন, আপনি স্বামীর সাথে কি ব্যবহার করবেন, কতটুকু হক আদায় করবেন, আপনার স্বামী কতটুকু আপনি খেদমত করতে গেলে আপনার পরে খুশি হবে, রাজি হবে, আপনার উপরে আপনার স্বামীর হকটা কি? কয়টা বলতে পারবেন? বলতে পারবে না। ভাই মুসলমান, এই শেরশাবাদের মধ্যে সব থেকে বেশি তালাক হয়েছে, হয় না? শেরশাবাদের মধ্যে তালাক বেশি হয়েছে না হয় না? হানা করেন না ভাই, হয়েছে না হয় না? হয়েছে। কারণটা কি জানেন? দুটা কারণে তালাক হয়েছে যতক্ষণই আমি জানছি। কি দুটা কারণ? 1 নম্বর কারণ যে ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া। 12 বছর 14 বছর 15 বছর বয়স হলো, ঘন ঘন এবারে আসতে শুরু হয়ে গেল, লাগ দিয়ে পুঁটা পড়ছে, কষা চিপলে পারে দুধ বের হবে, আর ওই বকরাকে, ওই পাঁঠাকে আমরা 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিলাম। হয়েছে না হয় না? বাপ মা বোনেরা, আপনারা দু চাদর আর তারপরে একবার আরও পয়সা দিয়ে পেরেছিলেন, দরখাস্ত করেছেন দোয়ার, ইনশাল্লাহ দোয়া করবে। আপনার সামনে মোল্লা হোসেন সাহেব খুব ভালো বক্তব্য দিচ্ছে, আপনারা ধ্যান দিয়ে শুনেন, ইনশাল্লাহ বাদে দোয়া করবে। যারা পুরুষ মানুষ গার্জিয়ান, ওরাও বলছে যে হো জায়গা 12-14 বছরকার বেটি হয়েছে তো কি হলো, ওর বাপের দাওলাত আছে, গাড়ি আছে, 4 চাক্কা আছে, জমিন জায়গা আছে, চকের দোকান আছে, বিয়ে দিয়ে দেবো, সুখে শান্তিতে থাকবে। না বন্ধুরে, এটা কোনোদিনই ভাবিয়েন না আপনি, এটা কোনোদিনই ভাবতে হবে না। জানতে হবে একটা বেটি ছেলেকে যে আমার উপরে আমার স্বামীর হক কি, একটা বেটা ছেলেকে জানতে হবে যে আমার উপরে আমার স্ত্রীর হক কি। যতক্ষণ না জানবে, এই নওজওয়ান বিয়ে করিয়েন না আপনি। মায়েরা খালারাকে বলবো, আপনাকে জানতে হবে, মাওলানার কাছে পড়িতে হবে, মাদ্রাসাতে পড়িতে হবে, মসজিদে পড়িতে হবে, মাকতাবে পড়িতে হবে, তাহলে আপনি এই সমস্ত জিনিস জানতে পারবেন। কেমন করে? এর প্রমাণ কি? যেমন আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহিহ আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, ইনকার করছে। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বিবাহ দেব, কিন্তু আমার বেটি রাজি নাই, পারলে একটু আপনি বুঝান তাকে। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, ঠিক আছে তোমার বেটিকে তুমি নিয়ে এসো। চলে গেলেন। এবার নবীজি সেই বেটি ছেলেকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে, আর তুমি ইনকার করছো, কারণটা কি? হাদিসটা শুধু তার জন্য নয়, যত মায়েরা জালসা শুনতে এসেছেন, যত মায়েরা বাড়িতে আছেন, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবেন, সমস্ত নারীদের জন্য হলো হাদিস। নবী আমার বলছেন, আল্লাহর বান্দিরা, কি কারণে তুমি ইনকার করো? ইনকার করার কারণটা কি? তোমার আব্বাজান তোমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি তুমি একটু কি আমাকে খুলে বলবে? এবার সে মেয়ে ছেলে বলছেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি ইনকার করি নবী গো, আমি জানি না আমার স্বামীর কতটুকু আমাকে খেদমত করতে হবে, আমার স্বামীর ওপরে আমার কতটুকু হক রয়েছে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। আল্লাহর নবী গো, এখন আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন নবী গো। ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার বিবি হইলাম, নবী গো যে আমার স্বামী হবে, আমি কতটুক স্বামীর হক আদায় করব, স্বামীর কিভাবে আমি খেদমত করব, যে আমি একটা তার নারী হয়ে, বিবি হয়ে আমি তার হক আদায় করতে পারবো। নবী গো
স্বামীর বাড়িতে আমাকে কি করতে হবে, স্বামীর কতটুকু খেদমত করতে হবে, কতটুকু আমি স্বামীর খেদমত করব যে আমি স্বামীর হক আদায় করতে পারবো। কত সুন্দর প্রশ্ন নবীজি। একটু আপনি দয়া করে বলেন তো, আমার বিয়ে হবে, আমি শ্বশুরের বাড়িতে যাব, যে আমার স্বামী হবে ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে? নবী আমার কি বললেন দেখেন, নবী আমার বললেন, আল্লাহর বান্দিরে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ঘা হয়ে যায়, ফট হয়ে গেছে, ঘা হয়ে গেছে, ফট পেকে গেছে, ঘা দিয়ে রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, আব্দুল্লাহর মা রে, এই হালেমার মা, জায়েদার মা, আমার রক্তটা সাফ করে দাও, এই পুজটা তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করবে বিবিরে? বিবিরে তুমি তোলা দিয়ে সাফ করতে পাবে না, পানি দিয়ে সাফ করতে পাবে না, এই বিবি তুমি কাপড় দিয়ে সাফ করতে পাবে না। এই আমার বিবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবিরে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, এই জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি পুজকে সাফ করে দাও। নবী বলেছেন, মহিলা যদি তোমার স্বামী এরকম তোমাকে কথা বলে, তুমি ইনকার করতে পাবে না রে, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি করার পরও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর। তাহলে হাদিসটা সামনে রেখে আমরা কি বুঝতে পারলাম? এটা মনে করিয়েন না যে তাহলে আমরা বাড়িতে চলে যাব এরকমই কাজ করতে বলবো মহিলারাকে, জি না। নবীজির বলার উদ্দেশ্য, হে মহিলা, হে পুরুষ, যদি মহিলারাকে তার স্বামী এরকম কাজের আদেশ করে যে আমার ঘাটাকে জিভে দিয়ে সাফ করে দাও, করতে হবে না আদেশ। যদি করে দেয় আর মহিলারা সাফও করে, রাসূল বলেছেন পুরুষের পাওয়ার, পুরুষের মর্যাদা, পুরুষের ফজিলত আল্লাহ এত দিয়েছে যে মহিলাকে হক আদায় করা হবে না। আর একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা পুরুষ মাঠ থেকে বাড়িতে চলে এসেছি, দোকান থেকে বাড়িতে এসেছি, স্কুল কলেজ থেকে বাড়িতে এসেছি, ঘাস কেটে বাড়িতে এসেছি। আল্লাহ নবী বলেছেন, এই টাইমে সময়তে যখন বাড়ি ঢুকে তার ভালোবাসা বেবি রুটি বানাই, ভালোবাসা বেবি তরকারি রান্না করে, ভালোবাসা বেশি বেবি ভাত রান্না করে, এই মতো অবস্থাতে যদি তার স্বামী তাকে ডাক দেয়, বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো রে বিবি, আমার খাটখানে তুমি বসো, আমার বিছানাখানে তুমি এসো, তোমার সাথে আমি কথা বলবো, তোমার সাথে আমার দরকার রয়েছে, কিংবা এক গ্লাস পানি গালা নিয়ে এসো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় আর তুমি যদি তরকারি রান্না করো, তুমি যদি রুটি বানাও আর রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছো রুটি উঠার জন্য, নবী বলেছেন ওই টাইমে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটিটা উঠিয়ে নিবে। আর তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, এই রুটিটা উঠিয়ে নি, না হলে রুটিটা জ্বলে যাবে, রুটিটা পুড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে চলে যাও। এতক্ষণই হক। কিন্তু এখন অবস্থা কি? কোনো ভাই যদি খালি দোকান থেকে এসে কহে, ভেজালের মা 1 গ্লাস পানি গালা দাও তো, আর মা খালারা যদি কোনো কাম করে, এমন হ্যাঁ রাখবে মিনসে, চোখ দেখতে পাও না তুমি, চোখ নেই কপালে, 1 গ্লাস পানি গালা তুমি এসে খাইতে পারবে না। হ্যাঁ, কত বড় লাঠের বেটা লাঠে গেছো, আঠানা চেরা না মানে ছেলে পিলে গেলা, আঠানা চেরা লিয়া বাড়তা আমি কত কি করছি আমি জানতে পারছি, সুবহানাল্লাহ। আর তুমি জানতে পারো না, এখানটা কাম করেছে তো কত বড় মানে লাঠ হয়ে গেছে, পানিটা লিয়ে একটু খাও, এমন ঘুচে মেরে খাইবে রে ভাই, কইবে যে আপনার পিপাসা হারিয়ে যাবে। মোহাব্বত ভালোবাসা কি আমরা এখনো বুঝতে পারিনি। মোহাব্বত ভালোবাসা কাকে বলে এখনো বুঝতে পারিনি। ভাইরে আর একটু আগে চলেন, আমি দুরকমই কথা বলবো আপনাদের সামনে। তাহলে বেটি ছেলেগুলা কি, ওরা কি একবারে জানোয়ার? ওরা কি গরু ভৈঁস নাকি? ওর কি কোনো হক নেই? কত ভাই বলবেন বেটা ছেলে আছি মানে গাঠের কোটা, কত বাড়িতে আছে বেটা ছেলে জন্ম হইতে গেলে মুছে পাক দেবা বাপ খালি, যাক 5 লাখ টাকার টিকিট ভেসে গেছে। আর বেটি ছেলে যদি হইতে গেলে মন খারাপ। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে
আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস, এক বৈঠক ছিল। একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবিদের হক কি রয়েছে নবী গো? নবীজি, আমরা পুরুষ মানুষ, আমাদের যে ঘরে বিবি আছে ওই বিবির হক কি রয়েছে আমাদের প্রতি? মেন্দালিয়ে যাবেন ভাই। এই নওজওয়ান যুবক যারা জানছেন আলহামদুলিল্লাহ, না জানলে শিখে যান আপনার ওপরে আপনার স্ত্রীর হক কতটুকু আছে। খালি এটা নয়, কত ভাই তো এমন হক আদায় করবে, খাইনি খায়া 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 একবারে এখানে এমন করে গাঢ়া করে দেবে যে একটা গুল্লি গালা সান্ধিয়ে যাবে। আর ওরকম মুকিলে রাইতে যদি আপনি শুতেন তো আপনার বেবি আপনার পাঞ্জরা শুতবে যে ভাই। হ্যাঁ, ও মজবুর আছে, মহিলা হয়ে দিন কাটছে, আপনার কাছে থাকছে। আর কত মা খালা এমন আছে যে জর্দা যে এমন পাওয়ারওয়ালা খাইবে যে 5 কাঠা দূর দিয়ে যদি হেঁটে যায় ওখান থেকে সেন্ট আসবে। এরকম মেয়ে লোকলে পুরুষটাকে সুখ পেবে যে খাই না। রসুলের হাদিস, আমরা মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হালাল না হালাল? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হালাল আছে না? কোনো অসুবিধা নেই, হালাল আছে। কিন্তু রাসূল বলেছেন তুমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়েই মসজিদ চলে যাও না, তখনকার তখনই। কেনে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আসবে। আপনি যখন মসজিদ চলে যাবেন তো মুখটা দুর্গন্ধ করবে, আশেপাশে যারা আছে ওরা কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। এবার একটা হালাল জিনিস খায়া যদি মসজিদে যেতে মানা থাকে তো খাইনি আর জর্দার বিড়ি আর গুটকার তাম্বাকু আপনারা ফতোয়া দেন হালাল না হারাম? কহেন আপনারা? আরো জোরে বলেন। আমি কিন্তু কহিনি ভাই এটা কথা যে হারাম, আপনারা ফতোয়া দিলে নাই। তাহলে এই জিনিসটা খায়া স্বামী স্ত্রী রাইতে ঘুমাইবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা ভাই কহেন খোদা না খাস্তা, মতের তো কোনো গ্যারেন্টি নাই। কত ভাই কত মা পান মুখে দিবে গোটা রাত মুখে থেকে দিবে, জর্দা মুখে দিবে গোটা রাত মুখে থেকে দিবে। আর খোদা না খাস্তা যদি মত হয়ে যায় তা আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি শুইতেছিলে, দোয়া পড়েছিলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি তো দোয়া পড়ে শিখেছিলে, শুইতেছিলে, এত বড় দোয়া পড়া পর শুইতলে তো তুমি মুখে হারামি জিনিস কিনে দিয়ে শুইতলে। আল্লাহ যদি এটারই সওয়াল করে দেয় জবাব দিতে পারবো? পারবো না ভাই। এ লেগে খবরদার ভাই ছেড়ে দেন এগুলা। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, হুজুর আমরা পুরুষ মানুষ, আমাদের বিবি যে ঘরে আছে বাড়িতে আছে, বিবির সাথে কি ব্যবহার করব যে আমরা বিবির হক আদায় করতে পারবো? ওরে আল্লাহ, দেখেন কত বড় সওয়াল। এবার নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের বিবির প্রত্যেক পুরুষের উপরে 4খানা করে হক রয়েছে রে সাহাবী। একটা পুরুষ নিজের বিবির সাথে 4টা কাজ করতে পারলে তার হক আদায় হয়ে যাবে। হাদিসে 4টার কথা আছে, অন্য অন্য হাদিস আরো কিছু আছে। আমি কথা লম্বা করব না কারণ সময় খুব শর্ট। এই 4টাই যদি আজকে আমল করেন ইনশাআল্লাহ আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। বলবেন কি কি 4টা জিনিস? আল্লাহ রাসূল 1 নম্বরে বলেছেন আনতুতি মাহা ইজা তাইমতা আইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. ওহরে মুসলমান তোরা হারিস না ঈমান। ওহরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি কোহরে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি কোহরে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। মাইকের আওয়াজ গোল হয় না, কি ব্যাপার? আজকে জলসার আমার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়বে না ভাই, মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর
অগণন দারুদা শরীফ শান্তির ধরা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই মুসলমান, আমাকে হয়তো কত লোক সরাসরি দেখেছেন, কত ভাই হয়তো মোবাইলে দেখা হবেন। আজকে মোটামুটি 100 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে এসেছি। কোরআন মাজিদের এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখবো, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা শোনার পর যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা দিনই বৈঠক, দিনই মজলিস নাকি? আমার মেলায় ভাইরা আছেন যে চুটকুলা পছন্দ করে, মেলা ভাইয়েরা আছে যে গীত পছন্দ করে, আর মেলায় ভাই আছেন যে এগুলা পছন্দ করে না। কিন্তু যে ভাইয়েরা চুটকুলা পছন্দ করেন, একটা তাদের ব্যাপারে হাদিস বলছি। আমার যোগ্য যোগ্য উলামা বসে আছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস, মানুষকে হাসাবার জন্য যে বানিয়ে কথা বলে, মানুষ যেন কথাটা শুনে হাসে, বানিয়ে কথা বলে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওর ঠিকানা হলো জাহান্নাম। হাদিসের কথা। এই জন্য এটা মনে করিয়েন না যে মৌলানা চুটকুলা কহে না রে, ভালো লাগে না শুনতে। আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনতে এসেছেন নাকি? কথা বলেন ভাই। হ্যাঁ, আমি বলবো চুটকুলা, মাঝে মাঝে আপনাকে কোনো হয়তো উদাহরণ দিব, কিন্তু ওইটাই যেটাতে সবক আছে, যেটাতে ইবারাত আছে ইনশাআল্লাহ তাআলা। যেমন এক বাদশাহ ছিলেন, বাদশাহ হামিদউদ্দিন। প্রত্যেক দিন জোহরের নামাজের পর খানা পিনা খায়, ওর একটা বাগান ছিল, বাগানে কাইলুলা করতেন। কাইলুলা বুঝেন? কথা বলবেন ভাই। আমি এলাকাতে, আপনার এই জায়গাতে মনে হয় নতুন এসেছি, রতনপুর না কি একটা আছে, ওখানে এসেছিলাম 2 বছর আগে। কথা বলবেন, আমি যতক্ষণ থাকবো আপনাকে কথা বলতে হবে। কাইলুলা এটা হলো সুন্নাত তারিকা। জোহরের নামাজের পরে নবীজি খানা খাইতেন, এনে জোহরের টাইমে খানা খাওয়া নামাজ পরে নবীজি কাইলুলা করতেন, আরাম করতেন, চাহে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, কাইলুলা করতেন। আপনিও যদি এই সুন্নাতের পরে আমল করেন তো ইনশাআল্লাহ নেকি পাবেন। কিন্তু আমার তো কাইলুলা কেমন জানেন? মাঠে কাম করতে গেছি, পানি চলছে জমিনে, আর হাতে উঠি নিয়ে লেখাছি, মানে খাড়িয়াও খাচ্ছি আর খাড়িয়া কাইলুলাও করছি। এত আমরা পরেশান হালাতে জিন্দেগিতে আমরা কাটছি এখন। তো বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পরে বাগানে কি করতেন? আরাম করতেন আসর পর্যন্ত, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ভাবে। ওর বিছান কে করতেন? ওর একটা দাসী, একটা চাকরনি। বাদশারকে মতন বাদশারকে বিছানা নাকি জি ভাই? এক একটা দেখবেন বড় বড় বাড়িতে সোফা আছে, বিছানা আছে, আপনি বসবেন তো মনে হয় 1 হাঁটু পর্যন্ত তলে চলে গেল, এত গদ্দি, এত গদ্দি। তো বাদশারকে বিছানা বাদশারকে মতন। ওই চাকরনিটা বিছানা একদিন পারছে, কি যে মনে হয়েছে আর, টিপে টিপে দেখছে, নিকে টিপে টিপে দেখছে, কইছে ওরে আল্লাহ, এত লরম বিছানা গে, এত লরম বিছানা, একবার শুতে পাইতুম, বিছানাটাতে একবার শুতে পাইতুম, কত মনের মতো মানে শান্তি আসত। বাদশারকে বিছানা দেখি, বাদশাহ তো এখানে আসবে না, একটু শুইতে যাই। শুইতেছে ভাই বাদশারকে বিছানা, যেমনই শুইতেছে খাস্তানা মানুষ নিন চলে এসছে, ওকে চোখ বন্ধ হয়ে গেছে, উঠতে পারেনি। বাদশার কিন্তু আসার টাইম হয়ে গেছে, তাও জানে না, মানে ঘুমিয়ে গেছে ও। বাদশাহ হাঁটতে হাঁটতে পিছনে এসে দেখছে তো বাপরে চাকরনি শুইতে আছে। বাদশার মন খারাপ হবে না, হবে না ভাই? কথা বলেন। মন খারাপ হয়ে গেছে। আর একটা চাকরনিকে বলছে একটা চাবুক লেসো, চাবুক লেসো। চাবুক খানটা নিয়ে এসে ঘুমের হালাতে 2 4 5 চাবুক দিয়ে দিচ্ছে, একবার ছটপট ছটপট করে, একবারে মাছের মতন একবারে কিলবিল কিলবিল করতে লেগেছে। যখন চোখটা তার ভেঙে গেছে, নিনটা যখন ভেঙেছে, দেখছে আরে আমাকে তো বাদশাহ মারলে, তখন হাসতে লেগেছে। বাদশাহ তখন রাগ করে আরো 2 1 বাড়ি দেখ, তাও হাসছে। এবারে বাদশাহ তখন বলছে যে রে আল্লাহর বান্দি, তোমাকে আমি মারনু, আর মায়ের পর তুমি কান্না না করে তুমি হাসছো, কারণটা কি? এবার ওই দাসীটা কি বলছেন দেখেন, মহারাজ
আপনি আমাকে কেন মারলেন একটু বলতে পারবেন? ভালো করে শুনবেন। দাসী বলছেন, মহারাজ কেন আপনি মারলেন আপনি কি আমাকে বলবেন? বলছে, আমার বিছানাতে তুমি শুয়েছ, ঘুমালছো, এ কারণে আমি মেরেছি। এবার দাসী বলছেন, মহারাজ কতক্ষণ আমি আপনার এই বিছানায় আমি ঘুমালাম? বললেন, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা কিংবা পৌনে ঘন্টা তুমি ঘুমালছো। বলছে, মহারাজ আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা ঘুমার কারণে আপনি কত চাবুক আমাকে মারলেন? বললেন, 5 থেকে 7 চাবুক আমি মারলাম। এবার দাসে বলছেন, মহারাজ 1 ঘন্টা যদি এই বিছানায় ঘুমার কারণে আপনি 7 থেকে 8 চাবুক আপনি মারেন, তাহলে মহারাজ একটু ভাবা চিন্তা করেন যে বিছানি আপনি প্রত্যেক দিন জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ঘুমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কত চাবুক আপনাকে মারবে? বাবা চিন্তা করেছেন? আমি যদি 1 ঘন্টা 8 ঘন্টা যদি ঘুমার কারণে আপনি যদি আমাকে 5 থেকে 7 চাবুক মারেন, তাহলে প্রত্যেক দিন আপনি তো এই আরামের বিছানায় ঘুমাইছেন 2 ঘন্টা 3 ঘন্টা করে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কত চাবুক মারবে? যেমন কথাটা বলা, বাদশার বেরেন কিন্তু হইলা গেল। মনে মনে বলছে, আল্লাহ রে, কথাটা তো ঠিকই, আমি একটা চাকরনিকে মেরে দিলাম, চাকরনি আমার আন্ডারে আছি, আমার থেকে চাকরনি ছোট, কিন্তু আমার থেকে আল্লাহ বড় বাদশাহ হতে গেল। দুনিয়ার বাদশাহ আমি হতে পারি, কিন্তু আমার থেকে বড় বাদশাহ হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে দেয়, হ্যাঁ বাদশাহ, তুমি এত আরামের জায়গাতে ঘুমালছিলে, তুমি একটু হিসাবটা তুমি দিয়ে দাও। একটা চাকরনিকে ঘুমার কারণে তুমি এত চাবুক মেরেছিলা, আর তুমি যে বিছানায় ঘুমাও ওই বিছানার তুমি হিসাবটা দিয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে এটা প্রশ্ন করে, আমি হিসাব দিতে পারবো না। এবার চাকরনিকে ডেকে দিয়ে বলছেন, আল্লাহর বান্দি রে, আজ থেকে তোমার মন হয় তুমি আমার বাড়িতে থাকো, তোমার মন হলে তুমি কাজ করো, না হলে তুমি বাড়িতে চলে যাও, তোমাকে আজাদ করে দিলাম। আরে আল্লাহর বান্দি, যে বেতন তুমি কাজ করার পর মাসে মাসে তুমি পাচ্ছিলে, মাসে মাসে তোমাকে দেওয়া হচ্ছিল, ওই বেতনটা তোমাকে দেওয়া হবে, ওই টাকাটা তোমাকে দেওয়া হবে, কিন্তু আজ থেকে তুমি আমার বাড়িতে চাকরনি নয়, তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। নারে তাকবীর। তাহলে এর থেকে আমরা কি সবক পেলাম ভাই? সাচ্চা ঘটনা কখন, এটা। কোন টাইমে, কোন সময়তে, কোন মৌলানার মুখ থেকে এমনই কিছু আলোচনা শুনে নেবেন, আল্লাহ আপনার দিলটাকে পাল্টে দিবে। পাল্টাতে পারে না? পারে না? আল্লাহ দিল পাল্টাবার ক্ষমতা রাখে না? রাখে না? রাখে না? রাখে। ভাই মুসলমান, আজকে যে আমরা এখানে বসে আছি কিছু শিখবো বলে, কিছু জানবো বলে, আজকে হলেন এই জালসার ছাত্র আপনারা, আজকে মজলিসের ছাত্র। বলবেন কেমন কথা যে মৌলানা জি, মাদ্রাসা খোলা আছে আপনার, ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, বেটা পড়বে, বেটি পড়বে, স্কুল আছে, ছেলে পিলেরা পড়বে, আর আজকে আপনারা এসেছেন কিছু শিখবো শুনবো বলে। কারণ বড় হয়ে গেছেন আপনারা।